নমস্কার, রূপাস রসোইঘর থেকে সকল বন্ধুদের শুরুতেই অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে এলাম সম্পূর্ণ নিরামিষ স্বাস্থ্যকর একটি ডাল পেঁপে রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপিটি শেয়ার করছি। এখানে একটা মিডিয়াম সাইজের একটা পেঁপে নিয়েছি, কাঁচা পেঁপে, 1/2 কিলো ওজন হবে পেঁপেটা। আর নেব রেগুলার ডাল। আমি মুগ ডাল আর মসুর ডাল দিয়ে করছি, আপনারা ইচ্ছা করলে যে কোনো ডাল দিয়ে করতে পারেন। তবে মুগ আর মসুরের মিশ্রণে যদি এই রেসিপিটা তৈরি করা হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি এবার পেঁপেটাকে কেটে পরিষ্কার করে ছোট ছোট পিস করে কেটে নেব। আর ডালটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। দেখুন, পেঁপের সাইজগুলো খুব একটা ছোট না, খুব একটা বড়ও না, একটু মিডিয়াম সাইজ করে কেটেছি। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে সাদা তেল যোগ করে দিলাম। পুরো রেসিপিটা আমি সাদা তেলেই করছি। এখানে তেলটা গরম হয়ে গেলে আমি কাঁচা পেঁপেগুলো প্রথমেই ভেজে নেব। নুন হলুদ দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে প্রায় 70% মতো কুক করে নেব। কাঁচা পেঁপে এরকম করে সুন্দর করে ভেজে রান্না করলে রান্নার টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। নিরামিষের দিনে এরকম একটা পেঁপের রেসিপি থাকলে কিন্তু ভাত রুটির জন্য কোনো চিন্তা করতে হয় না। বন্ধুরা যারা রেসিপি দেখছেন শুরুতে একটা লাইক করে দেবেন প্লিজ। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে যেতে পারেন। দেখুন, একবার ঢাকা তুলে দিয়ে নাড়াচাড়া করে দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে পেঁপেটা একটা লাল লাল ভাব আসে আর পেঁপের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসে। দেখুন, লাল লাল হয়ে গেছে পেঁপেগুলো। এবার আমি যে ডালটাকে ধুয়ে রেখেছিলাম, মুগ আর মসুর ডাল একসাথে মিশিয়ে পেঁপের সাথে একটু ঝরঝরে করে ভেজে নেব। ডাল পেঁপে দিয়ে এরকম রেসিপি যারা তৈরি করেন না, আমার রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই একবার বানাতে পারেন। বেশ সুন্দর করে পেঁপের সাথে ডালগুলোকে ভেজে নেব। ডালটা কিন্তু একদমই ঝরঝরে হয়ে গেছে। দেখুন, একদমই ঝরঝরে হয়ে গেছে ডালটা। এবার আমি প্রথমে 1 কাপ জল দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে প্রয়োজনে আরও পরে আর একটু জল যোগ করে দেব। আর একটু জল যোগ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব যতক্ষণ ডাল আর পেঁপেটা খুব সুসিদ্ধ হয়ে যায়। এখানে আমি আরেকটা প্যানের মধ্যে আমি কিছু মাখনা একটু সামান্য তেলে একটু ভেজে নিচ্ছি, কারণ মাখনা খুব একটা হেলদি রেসিপি। আমরা খাবারে প্রত্যেক দিন যদি মাখনা খাই তাহলে শরীরের জন্য খুবই উপকারী। ডালটা ফুটে উঠেছে, দেখুন খুব একটা গলেনি, পেঁপে কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডাল আর পেঁপের সেদ্ধটাকে নামিয়ে চলে যাব পরবর্তী স্টেপে। গ্যাসে আবারও কড়াই বসিয়ে এখানে আরও 1 টেবিল চামচ তেল যোগ করে দিলাম। জাস্ট 2 টেবিল চামচ তেলেই পুরো রেসিপিটা আমি তৈরি করব। এখানে শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়নের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিলে রান্নার টেস্টটা অনেকটা বেশি ভালো আসবে। ফোড়নটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিলাম আর 1 চা চামচের মতো আমি এখানে আদা বাটা যোগ করে দিয়েছি। কাঁচা মশলাটাকে একটু ভেজে সুন্দর করে এবার শুকনো মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আর সামান্য করে একটু ধনে জিরে গুঁড়ো। এবার সবগুলো মশলাকে একসাথে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি যোগ করে দেব সেদ্ধ করে রাখা ডাল আর পেঁপের মিশ্রণটা। ডাল আর পেঁপের মিশ্রণটাকে দিয়ে এবার বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নেব। দেখুন, খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার বাটিটা ধুয়ে আর একটু ডালের বাটিটাকে ধুয়ে সেদ্ধ ডালের বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে নুনটাকে চেক করে আর একটু নুন যোগ করে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে যে মাখনাটা ভেজে রেখেছিলাম এখান থেকে হাফটা আমি এখানে তুলে দিলাম। এরকম মাখনা দিলে খাওয়াটা রেসিপিটা অনেকটা হেলদি হবে। একটু স্বাদ মতো একটু মিষ্টি যোগ করে দিয়েছি। আমি সুগার ফ্রি পাউডার দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিনি বা মিষ্টি যোগ করতে পারেন। রেসিপিটা ফুটে উঠলে আমি এখানে সামান্য গরম মশলা আর সামান্য ঘি যোগ করে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করে দেব। দুর্দান্ত স্বাদের কাঁচা পেঁপে দিয়ে মুগ মসুর ডাল দিয়ে এই নিরামিষ এই স্বাস্থ্যকর রেসিপিটা কিন্তু ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে ভালো লাগে। বন্ধুরা যারা এতক্ষণ আমার রেসিপি দেখছিলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন।
আর নতুন বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থেকে যাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমার রেসিপি দেখছিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন কোনো রেসিপি নিয়ে।